আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন। আমি মিষ্টি কুমড়া জাংলা থেকে কিছু মিষ্টি কুমড়ার ফুল তুলে নিচ্ছি। দেখুন ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ফুলগুলা আমি তুলে নিলাম, তারপর একটা ফুল একদম জানলার মাঝখানে পানির মধ্যে। সবাই বলতেছে আমি নাকি পড়ে যাব ফুলটা তুলতে গেলে। আমি বলছি সমস্যা নেই, ফুল তুলতে গিয়ে পড়ে গেলে পুকুর থেকে একটা ডুব দিয়ে চলে আসবো, কারণ আমি গ্রামের মেয়ে, আমি সব পারি। অনেকগুলা মিষ্টি কুমড়ার ফুল আমি তুলে নিছি। ফুলগুলা হাতে নিয়ে দেখুন আমি কত হাসতেছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া করব, কিন্তু আমি খুঁজেই পাই না। তারপরে পেয়ে গেলাম, ফুলগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর পাশের বাড়ি থেকে 4-5টা পুঁই শাকের পাতাও তুলে নিলাম। তুলে নিয়ে আমি এখন বাড়িতে চলে আসলাম। ফার্স্ট আমি মিষ্টি কুমড়ার ফুলটা কেটে নিলাম। আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটা আছে, ওগুলো আমি সব এখন ডাউলের মধ্যে দিয়ে হলুদ, একটু জিরার গুঁড়া দিয়ে মিক্সড করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে ডাউলটা কত সুন্দর বাটা হয়েছে এবং অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কারণ আজকে তো আমি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া করব, এই জন্য যাতে সাথে লেগে থাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ডাউলটা মাখানো শেষ হয়ে গেছে। তারপরে দেখুন পুঁই শাক আর মিষ্টি কুমড়ার ফুলও কাটা আছে, এইগুলা দিয়ে এখন বড়া হবে। ফার্স্টে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিছু সময় জাল দিয়ে আমি গরম করে নিব, যাতে ডাউলের বড়াটা নিচে কড়াইতে লেগে না যায়। যখনই আমার তেলটা গরম হয়ে আসতেছে, তারপরে দেখুন আমি কি সুন্দর করে দুই পাশে ডাউল, মাঝখানে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমি সুন্দর করে বড়া দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে 2-4টা করে আমি এইভাবে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিব। দেখুন বড়াগুলো কত সুন্দর হচ্ছে, একটুও ছড়াচ্ছে না, কারণ বাটাটাও সুন্দর হয়েছে, মাখানোটাও সুন্দর হয়েছে। আস্তে আস্তে করে আমি অনেকগুলাই বড়া দিয়ে দিচ্ছি। তারপরে কিছু সময় পরে আমি বড়াগুলা উল্টায় নিচ্ছি যে হয়েছে কিনা। তো দেখুন বড়াটা হয়ে গেছে, একটা তুলে ভেঙে দেখব কি অবস্থা হয়েছে কিনা। তা দেখলাম না, অনেক সুন্দর হয়েছে। তারপর আস্তে আস্তে আমি বাকি বড়াগুলো সুন্দর করে তুলে নিলাম এবং বেশ কিছু কড়াইতে দিয়ে দিলাম। তো দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, না জানি খাইতে কত মজা, ও দেখেই তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আপনাদেরও কি তাই ইচ্ছা হচ্ছে? তাহলে এরকম করে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে সুন্দর করে বড়া বানায় আপনারাও খাইতে পারবেন এবং বাচ্চাদেরকে যে সময় বানিয়ে দিতে পারবেন। আমার 2 বাচ্চা অনেক বেশি পছন্দ করে সব সময় মসুরের ডাউলের বড়া। আজকে আমার 2 মেয়ে ফার্স্ট টাইম নতুন বড়া খাবে। জানি না তাদের খাওয়ার পরে কেমন লাগবে, তবে আমার কাছে তো মনে হচ্ছে তারাও অনেক বেশি পছন্দ করবে। তারপরে পুঁই শাক কাটা ছিল কুচি কুচি, ওটা আমি ডাউলের সাথে মিক্সড করে সুন্দর করে কিছু পুঁই শাকের পাতা দিয়েও বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন এই বড়াগুলো কত সুন্দর মচমচে হয়েছে এবং কত সুন্দর হয়েছে। যাদের বড়া পছন্দ তারা চাইলে এইভাবে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ও পুঁই শাক দিয়ে বড়া বানাইতে পারেন। সবসময় তো মসুরি ডাউলের বড়াই খাইছেন, এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখেন কত মজা লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।